2025 18ই মে রাহু ও কেতু রাশি পরিবর্তন করছে। এস নামের মানুষদের জীবনে 5টি বড় ভবিষ্যৎবাণী মে মাসে। আপনি কি এস দিয়ে নাম শুরু জাতক বা জাতিকা? 2025-এ মে মাসে বড় ভবিষ্যৎবাণী। 2025 সালে মে মাসে হতে চলেছে আপনার জীবনে এক ঐতিহাসিক পালাবদলের মাস। মনে করা হয় কলিযুগে রাহু ও কেতুর সাম্রাজ্য চলে। আজ আমরা আলোচনা করব এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন, রাহু ও কেতুর গমন। 18ই মে 2025 এই দিন ভারতীয় সময় রাত 7:36 রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে। রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু ও কেতুর এই মাসে রাশি পরিবর্তনের ফলে এস নামের জাতক ও জাতিকাদের ভাগ্য, কর্মজীবন, সম্পর্ক ও মানসিক শান্তি, বিশেষ করে অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব। এবং এই পরিবর্তনের ফলে কোথায় আসবে সুখবর আর কোথায় থাকতে হবে সতর্ক। জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি ভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি, কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। তাহলে আসুন এবার শুরু করি আজকের এই এস নামে মানুষদের মে মাসের ভবিষ্যৎ পথের গভীর রাশিফল নিয়ে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বার্থ চার্ট বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন রাহু ও কেতুর গুরুত্বটা বোঝা দরকার। রাহু ও কেতু এই দুই ছায়া গ্রহ আসলে কর্মের সাথে সম্পর্কিত বা কর্মফলের প্রভাব ফেলে আপনার জীবনে। রাহু যেখানে যায় সেখানে আকর্ষণ, মোহ, হঠাৎ সাফল্য, ছলনার প্রবণতা, প্রলোভন, অতৃপ্তি, একটা ভ্রম ইত্যাদি তৈরি করে। এই গ্রহ যেখানে অবস্থান করে সেই ঘরেই ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ ধরুন একটি আগুনে যদি ঘি ডালেন, আগুন যেরকম ধাউ ধাউ করে জ্বলবে, সেই রকমই কাজ হচ্ছে রাহুর। অন্যদিকে কেতু আমাদের বিচ্ছিন্ন করে বাস্তবতা থেকে, কিন্তু আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেয়। কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানের ফলের হানি করে। এই গ্রহ দুটি যখন রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সরাসরি কর্ম, অর্থ, সম্পর্ক ও মানসিক স্থিতির উপর। আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় তাহলে আপনি খেয়াল করুন, বা আপনার প্রিয়জন কেউ যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাকে খেয়াল করে দেখবেন তার আত্মসম্মান বোধ অনেক বেশি। আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে বারংবার মতবিরোধে জড়িয়ে পড়েন। ছোট বড় যে কোনো ভুল কথা শুনলে তাকে সঠিক করার চেষ্টা করেন। আসলে এস নামের মানুষেরা সত্যবাদী, তবে তর্ক এদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে খারাপ করে তোলে, যেটিতে এদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজনও। বর্তমান ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না, বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সবথেকে বেশি পাশে চেয়েছিল। তবে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় এবং আপনার প্রিয় বন্ধুও যদি এস নামের হয়ে থাকেন তাহলে তার কাছ থেকে আপনার প্রত্যাশা থাকলে সেটি পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, এবার চলুন জানা যাক
2025-এ 18ই মে রাহু ও কেতু রাশি পরিবর্তনের ফলে এজ নামে জাতক ও জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি বড় ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী 1, চাকরি ও কর্মজীবনে রাহুর রাশি পরিবর্তনের ফলে কি প্রভাব পড়বে এজ নামে জাতক ও জাতিকাদের জীবনে। এজ নামে যারা চাকরিরত আছেন তাদের জন্য রাহু কুম্ভে থাকা মানে নতুন প্রযুক্তি, বিদেশ যোগ এবং হঠাৎ পদোন্নতির সম্ভাবনা। আপনি যদি আইটি, মিডিয়া বা বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কাজ করেন তাহলে রাহু আপনাকে চমকে দেবে। তবে সহকর্মীদের নিয়ে ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। যাদের দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল সেটি বাস্তবায়িত হতে পারে। ভবিষ্যৎবাণী 2, রাহু ও কেতু রাশি পরিবর্তনের ফলে এস নামে জাতক ও জাতিকাদের জীবনে অর্থনৈতিক অবস্থার উপর কেমন প্রভাব ফেলবে। রাহুর প্রভাবে এস নামে জাতকদের হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন। শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট এইসব ক্ষেত্রে লাভবান হতে পারেন। লোভের বশে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না, না হলে লোকসান হতে পারে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলার রায় আপনার পক্ষে আসতে পারে। ভবিষ্যৎবাণী 3, প্রেম ও সম্পর্ক। কেতু সিংহে প্রবেশ করা মানে ইগো, ক্ষমতার লড়াইয়ের সম্পর্কে কিছুটা শিক্ষা দেবে। যারা বিবাহিত তাদের সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অহংকার ও ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। প্রেমে নতুন সুযোগ হতে পারে, বিশেষ করে যারা অনেক দিন ধরে সিঙ্গেল ছিলেন। ভবিষ্যৎবাণী 4, মানসিক অবস্থা ও আধ্যাত্মিকতা। কেতুর প্রভাবে এজ নামে মানুষদের মধ্যে আত্মবিশ্লেষণের তীব্রতা বাড়বে। মেডিটেশন, আধ্যাত্মিক চর্চা বা দর্শনের প্রতি আকর্ষণ অনুভব করবেন। একাকিত্ব বা হতাশার দিকেও ঠেলে দিতে পারে, তাই পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে যুক্ত থাকুন। ভবিষ্যৎবাণী 5, শিক্ষা ও প্রতিযোগিতা। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, বিশেষ করে এজ নামে ছাত্রছাত্রীরা, তাদের জন্য রাহু কুম্ভ রাশিতে প্রবেশ মানে টেকনিক্যাল, গবেষণা ভিত্তিক বিষয়ে সাফল্য। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। ফোকাস হারাবেন না, কারণ রাহু বিভ্রান্তি তৈরি করতে পারে। সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে সাফল্যের সম্ভাবনা। বন্ধুরা, এবার চলুন জানা যাক 2025 সালে 18ই মে রাহু ও কেতু রাশি পরিবর্তন। এজ নামে মানুষেরা এই সময়ে কিছু প্রতিকার অনুসরণ করলে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমে যায়। প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান করুন। নিজের ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালী রঙের কিছু রাখুন, এটি সৌভাগ্য বৃদ্ধি করে। প্রতি শনিবার অন্তত একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন, জীবনে গোপন বাধা কেটে যাবে। প্রতি বুধবার 11টি সবুজ কলা গরুকে খাওয়ান। বন্ধুরা, রাহু ও কেতুর এই পরিবর্তন আপনার জীবনে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনি আনন্দ পাবেন, আবার কিছু ক্ষেত্রে জীবন আপনাকে শিক্ষা দেবে। কিন্তু মনে রাখবেন, গ্রহরা পথ দেখায়, পা তো আপনাকেই চালাতে হবে। আপনি যদি এজ নামের হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার অন্য এজ নামের বন্ধুদের সঙ্গে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ভবিষ্যৎবাণী নিয়ে। নমস্কার।